মিজানের পাল্লা নেকির পাল্লাটা ভারী করে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। তাই তো কোরআন নবী বলেছেন আদমিরা আদমি আনজালা জামাস আদমিরা আদমিরা তলা জামাস ও তেরা নামাজ পড়ে নামাজ। কোরআন নবী বলেছেন মানুষ তো তাকে বলে যেই মানুষের অন্তরে রহম আছে, দয়া আছে, যেই মানুষের ভিতরে মানুষত্ব আছে, যেই মানুষের অন্তরের ভিতরে মানুষের উপকার করার মন মানসিকতা আছে, ভালো কাজ করার মন মানসিকতা আছে, ভালো কাজের পাশে দাঁড়ানোর মন মানসিকতা আছে, ভালো কথা বলার মন মানসিকতা আছে। কিয়ামতের দিন এই ব্যক্তি হবে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা হাসর নাসর করবেন নবী, সিদ্দিক, শহীদ, ওলিদের সাথে। কবি বলেন পক্ষান্তরে যেই মানুষের ভিতরে মানুষত্ব নাই, যেই মানুষের ভিতরে মানুষকে দয়া করার মন মানসিকতা নাই, যেই মানুষের ভিতরে ভালো কাজ সহযোগিতা দেওয়ার মন মানসিকতা নাই, এই ব্যক্তি হলো দুনিয়ার ওই লাকড়ির মতো, যে লাকড়ির কোনো মূল্য নাই, যে লাকড়ি মানুষের পা দিয়ে ফুটিয়ে হাত দিয়ে ফুটিয়ে চুলার ভিতরে জ্বালিয়ে নষ্ট করে যায়। কিয়ামতের দিন যে মানুষের অন্তরের ভিতরে ঈমান নাই, আমল নাই, ভালো কাজ করার মন মানসিকতা নাই, যে মানুষের ভিতরে মানুষের উপকার করার মন মানসিকতা নাই, আল্লাহ কিয়ামতের দিন কুদরতের লাঠি মেরে তাদের জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ সেই কথা বলেন হুজুর ফাদলু সুম্মা জাইনা সাল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন যেই মানুষের ভিতরে মানুষত্ব নাই, যেই মানুষের ভিতরে ঈমান নাই, যেই মানুষের ভিতরে যেই বান্দার অন্তরের ভিতরে মানুষের উপকার করার মন মানসিকতা দুনিয়াতে ছিল না, কৃপণতা লালন করেছে, কৃপণতা লালন করেছে, নিজে খেয়েছে, পরের উপকার করে নাই, মসজিদের উপকার করে নাই, মানুষের উপকার করে নাই, দশজনের উপকার করে নাই, গরিবের পাশে দাঁড়ায় নাই। আমি তাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছিলাম, সে পুঞ্জীভূত করে রেখেছে, কখনো সেও খাচ্ছে ব্যবহার করে ভালো কাজে, তার নিজের ইচ্ছাই ব্যবহার করেছে। আল্লাহ বলবেন সুম্মাল জালিমা সরু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন নরকে ধর, পাপিষ্ঠকে ধর, এই বদমাইশকে ধর, আর জাহান্নামে বেরিয়ে পড়া, আর তাকে জাহান্নামে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবঈনা যিরাআ, 70 গজ লাগাম করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাফসীরের কিতাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাকে লাগাম পড়াবে দুই ভাবে, একটি হলো ঘাড়ের শিকল পেঁচানো হবে, আর পায়ে পিছনে পায়ে বেরিয়ে পড়ানো হবে, আর চিংড়ির মতো পাকা করবে তাকে। এরপরে তার নাকের ভিতরে শিকল ঢুকিয়ে দেওয়া হবে, আর পিছনের রাস্তাতে সেই শিকল নাকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আর পিছনের রাস্তাটা সেই শিকল বের করে তাকে বেঁধে 70 গজ বেরিয়ে বেঁধে ফেরেশতারা টেনে শেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল বলেন সেদিন তার চিৎকারে আকবার চিৎকারে সেদিন পুরা জাহান্নাম প্রকম্পিত হয়ে যাবে। মনে হয় ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়েছে, ভূমিকম্প হয়েছে, কিন্তু তার চিৎকারে আল্লাহর কোনো ভয় হবে না। আল্লাহ সেদিন বলবেন বান্দা তোকে আমি তোকে যতটুকু হায়াত দরকার, যেই পরিমাণ হায়াত পেলে দুনিয়াতে ভালো কাজ করতে পারতি, যেই পরিমাণ হায়াত পেলে নামাজ পড়তে পারতি, হজ করতে পারতি, যাকাত দিতে পারতি, যেই পরিমাণ হায়াত পেলে তুই ভালো কাজ করতে পারতি, সেই পরিমাণ হায়াত তোকে দিয়েছিলাম। কিন্তু তুই সেই হায়াত কাজে লাগাস নয়, সম্পদ ব্যয় করে তুই কাজে লাগাস নাই, সম্পদ ব্যয় করে যাকাত দাস নাই, সম্পদ ব্যয় করে তুই গরিবের পাশে সম্পদ দিয়ে দাস নাই। এই সম্পদ আজকে তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন সেই সময় আপনি চিৎকার দিবে, সেই সময় আপনি কাঁদবে, কিন্তু কেউ লাভ নাই। আল্লাহ তুলে নাম বলেন সেদিন সেই 70 গজ লাগাম করার বেরিয়ে পড়ার আগে তুমি তোমার নিজেকে সাবধান করে নাও, তুমি তোমার নিজেকে শুধরিয়ে নাও। তাই এই রমজানে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জ্ঞানী মানুষ সে, পৃথিবীর বিচক্ষণ মানুষ হলো সে বোঝে জানি পাটা আল্লাহ আমাকে দিয়েছেন, এই পা দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি নাকি কোনার দিকে যাচ্ছি না মসজিদের দিকে যাচ্ছি, আমি কোনা এই পা দিয়ে আমি একটু রুগীকে দেখতে যাচ্ছি
প্রতিটি কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত, 1 বছর নফল রোজা সব তার আমলের নিয়ে পক্ষান্তরে এই পাতে হেঁটে যদি তুমি গুনার কাজে যাও, এই পাতে হেঁটে মসজিদে আযান ফিরকা করে যদি তোমার নবীকে চলে যাও, কিয়ামতের দিন এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কর্ম তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পতঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে আসমান সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। আর তাই আমরা বলেন ইয়াউমা তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে যেভাবে কর্ম করেছে, যেখানে দাঁড়িয়ে সে গুনাহ করেছিল সেই জায়গায় তার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছিল তার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে হাত অন্যায় কাজে উঠেছিল সেই হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এত সাক্ষী তার বিরুদ্ধে যখন চলে যাবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন তার বিরুদ্ধে জমিন সাক্ষী দিচ্ছে, আসমান সাক্ষী দিচ্ছে, তার বিরুদ্ধে গাছ সাক্ষী দিচ্ছে, তার বিরুদ্ধে হাত সাক্ষী দিচ্ছে, তার বিরুদ্ধে পা সাক্ষী দিচ্ছে, এত বিরুদ্ধে তার সাক্ষী, তার পক্ষে কোনো সাক্ষী নাই, তার পক্ষে কোনো মসজিদ সাক্ষী দিচ্ছে না, তার পক্ষে কোনো আলেমরা সাক্ষী দিচ্ছে না, তার পক্ষে নবীরা সুপারিশ করছে না, তার পক্ষে কোনো জায়গা সাক্ষী দিচ্ছে না, তার পক্ষে কোনো মুসল্লা সাক্ষী দিচ্ছে না, তার বিরুদ্ধে সাক্ষী নাই। আল্লাহ বলেন ধর ধর তার জাহান্নামে বেরিয়ে পড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ রাসূলের কথা বলে অসংখ্য দিলেন, সাহাবীরা বলে যাবেন, রাসূল ফুপিয়ে ফুপিয়ে কান্না করলেন আর বললেন আল্লাহ তুমি আমার উম্মতকে কিয়ামত আমার সামনে ফেরেশতাদেরকে আমার ঘোষণা দিও না, এমন কথা বলবে না, সেদিন আমি মুহাম্মদ লজ্জিত হয়ে যাব, আমার উম্মতকে সেদিন তুমি জাহান্নামে নিয়ে যাবে, আমি কেমনে ঠিক থাকবো। আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যদি কাজ যদি আপনার উম্মত করতে পারে, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আপনার উম্মতকে আমি আল্লাহ নিজের মানে জান্নাতে পৌঁছাইয়া দেব। যদি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। একটি কাজ হলো আপনি নিজেদেরকে প্রশ্ন করবেন, সম্পদ আমি এখান থেকে কামাই করলাম, এটা আপনি চিন্তা করবেন, আর আপনি কোথায় খরচ করছেন, ভালো কাজে না খারাপ কাজে আপনি চিন্তা করবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ যখন আপনাকে ঈমান দিয়েছেন, আল্লাহ যখন আপনাকে সুস্থ রেখেছেন, তো আপনি এই ঈমান এই সুস্থতায় বহুত করে নেব, এই সুস্থতা যেটা নিয়েছেন, এই সুস্থ দেহ সুস্থ ঈমান, এই দুটি জিনিস আরেকটি হলো আপনি সম্পদ করতে যান নিয়ে আসবেন আর কোন পথে আপনি ব্যয় করবেন। আপনি যদি সম্পদের আয় আর ব্যয় যদি হিসাব করেন আর ঈমানের আর সুস্থতার হিসাব যদি করেন, এই দুটি জিনিসের দিকে যদি আপনি ভালো করে লক্ষ্য রাখেন যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে ঈমান দিয়েছেন, এই সুস্থ আর ঈমান কখনো আমি অপচয় পথে আমি ব্যয় করবো না। আর আল্লাহ আমাকে সম্পদ আমি হালাল ভাবে জমাও, হালাল ভাবে যেন আমি কামাই করতে পারি, হালাল পথে যেন আমি ব্যয় করতে পারি, তাহলে কিয়ামতের দিন এই সুস্থতা বহুত করে নেব, আর ঈমান এই বহুত করে নেব, আর সম্পদ বহুত করে নেব। আল্লাহ রাসূল বলেছেন সুস্থতার ঈমানকে একভাবে করেছেন কিসমুল আউয়াল আর কিসমুল সানিকে রাসূল সম্পদ রেখেছেন। কোন ব্যক্তি যদি ঈমান আর সুস্থতা এক পথে রাখে আর সম্পদকে এক পথে রাখে, আল্লাহর দেওয়া মনোনীত পথে এই দুটি জিনিস পরিচালিত করে, আল্লাহ বলেন এই দুটি জিনিস পরিচালিত যদি আমার দেওয়া পথে করে, আমি আল্লাহ নিশ্চয় আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দেব। আমরা করব ইনশাআল্লাহ। এই জন্য সুস্থতা গ্রহণ করে না। আর 2 নম্বর হলো প্রথম 1 নম্বরের দুটি অংশ, একটি হলো সুস্থ আর একটি হলো সুস্থতার সাথে ঈমানও আছে। 2 নম্বর হলো সম্পদ, এই গ্রহণ করে নেওয়া। সম্পদ এই মাটি আজকে আমার কালকে আপনার হতে পারে, ক্ষমতা আজকে আমার ক্ষমতা পরের দিন আর একজনের হতে পারে। সেজন্য এই দুটি জিনিস সম্পদ আর ঈমান আর সুস্থতা আল্লাহর দেওয়া পথে যদি দুটি পরিচালিত করেন, আল্লাহ বলেন আমার ইচ্ছতের কসম জালালের কসম আমি ওই দুটিকে নিজ জান্নাতে পৌঁছে দেব। আমরা করবো ইনশাআল্লাহ। সেজন্য দুটি কথা আবারও বলি, হজের মাস আমরা যারা হজ করতে পারি না, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদেরকে একটি বাইতুল্লাহ মেহমান বানাই ইনশাআল্লাহ। দোয়া করবো ইনশাআল্লাহ। কারণ একবার যদি রাসূলের রওজায় হাজিরা দিতে পারেন আর কোনো মতে যদি রিয়াজুল জান্নাতে জীবনে একবার ঢুকতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আমার কোনো বান্দা যদি রিয়াজুল জান্নাতের জীবনে একবার যেতে পারে,
যেহেতু এটা পৃথিবীর জান্নাতের একটা অংশ, আল্লাহ পৃথিবীকে দিয়েছেন একটা জান্নাতের অংশ, সেখানে যদি কেউ একটা জান্নাতে ঢুকে মসজিদ দ্বারা আল্লাহ তাকে আর জাহান্নামে দিবেন। আমার জীবনে আমি একবার ঢুকেছিলাম, দ্বিতীয়বার আর সুযোগ পাইনি। এখন তো সৌদি গভর্নমেন্ট সিস্টেম করছে একবার সারা দ্বিতীয়বার ঢোকার আর সুযোগ পাই না। কিন্তু আমরা যে সময় নিয়েছিলাম হাজার হাজার ভোটা গেছে, কিন্তু ঢুকলো লক্ষ লক্ষ মানুষের ভিড়, জায়গাও ভিড় একটু আমাদের মসজিদে এতটুকু যায়, কার না আশা আছে। সেখানে যদি একবার কেউ ঢুকে আল্লাহ তার ওই মানুষকে পরিবর্তন করে দেয়, এত শান্তি অনুভব করবে পৃথিবীর কোথায় শান্তি পাওয়া সম্ভব। আমরা তখনই আল্লাহ তারা যারা দিয়েছেন আল্লাহ তাদেরকে সুন্দরভাবে রোপণ আকার পালন করে সেজন্য আসার সুযোগ আল্লাহ করে দেয়। আর আমরা যারা যেতে পারেন আল্লাহ যেন আমাদেরকে বারবার আল্লাহ দেওয়ার জন্য তৌফিক দেয়। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তাদের কত বলিস তৌফিক করুন। যারা